এইবার চলে আসেন বিরাদর ইসলাম, বর্তমান জামানায় কিছু লামাযহাবী বেরিয়েছে, তারা বলে মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা যাবে না। এদের দলিল কিছু নাই। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না এই মর্মে একটা যদি দলিল দিতে পারে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত পর্যন্ত পারবে না, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে, এটা সাহাবায়ে কেরাম থেকেও সহিহ হাদিস আছে। আমার নবী নিজেই বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা চাবি পাওয়া গেছে করে থাকলে নিজের মোটরসাইকেলে। এইবার একটু লক্ষ্য করবেন, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়া, ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছে যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে জীবিত ব্যক্তিরা সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, মুর্দা উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরই বাবার কিতাবে লেখা আছে। এখন যদি কোন বাচ্চা বাপকে না মানে তাহলে কিছু করার আছে? জি, এখন কোন ছেলে যদি বাপকে না মানে তাহলে কিছু করার নাই। সুতরাং মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা 100% জায়েজ আছে। জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের যে সওয়াব আল্লাহ দান করবে সেই সওয়াব মৃত্যু ব্যক্তির নামে জীবিত ব্যক্তি ইসাল করবে, অর্থাৎ পাঠাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, যখন কোন ব্যক্তি নিজের পিতার নামে, মাতার নামে, আত্মীয় স্বজনের নামে, গ্রামবাসীর নামে ইসালে সওয়াব করে, কোন ভালো কাজ করে তার সওয়াবটা পাঠিয়ে দেয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে ওই সওয়াবকে নিয়ে মুর্দার কবরে উপস্থিত হয়ে যায়। মুর্দার কবরে উপস্থিত হওয়ার পরে বলে, এই মুর্দা তোমার অমুক ছেলে, অমুক মেয়ে, অমুক ভাই, অমুক বন্ধু, অমুক গ্রামবাসী, অমুক মাওলানা তোমার নামে সওয়াব পাঠিয়েছে। ওই মৃত্যু ব্যক্তি এমন খুশি হয় যেমন সাঁতার না জাননেওয়ালা ব্যক্তি যখন সমুদ্রতে ডুবে আর একজন ব্যক্তি তাকে উঠিয়ে বাঁচিয়ে নেয়, বাঁচার পরে যেমন খুশি হয়, মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করলে সওয়াব পেয়ে মুর্দা সেই রকমই খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার একটা কথা হচ্ছে বাবা, এরা বলবে যে নিজে কোরআন তেলাওয়াত করো, ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? জি বলে কি বলেন না? ওই যে ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বউ করবে, তোমার বোন করবে, তোমার ভাই করবে, গ্রামের ভাড়া করা মৌলবি মুন্সি নিয়ে এসে লাভ কি? ভাড়া করা লোক নিয়ে লাভ কি? আচ্ছা বলেন তো বাবা, যে মৌলবি এই কথা বলছে বা যে লোক বলছে, ওর বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছিল? ওই মৌলবিটা ভাড়া করা ছিল না ওর বাপ নিজে পড়িয়েছিল? জি, ভাড়া করা ছিল কি ছিল না? মসজিদের ইমামটা ভাড়া করা না জন্ম দেওয়া বেটা? ভাড়া করেন না? মাদ্রাসার যত শিক্ষক আছে আপনাদের কালোপুরে সবাইকে কি আপনাদেরই ছেলে না ভাড়া দিয়ে নিয়েছেন? যারা বলে ভাড়া করে লোক দিয়ে পড়িয়ে লাভ কি, ও বেটাদের মাদ্রাসায় মৌলবিগুলো কারা? নোট নেই কি নেই না মাসে? তো মসজিদের যে ফরজ নামাজ, ইমানের পরে সর্বপ্রথম ফরজ নামাজ, ওই নামাজ বেটা ভাড়া করা ইমাম দিয়ে হয়। তোমার বাপ মায়ের বিয়ে নাম ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে, তোমার দাদা মরেছে জানাজা ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে। আর ইসালের সওয়াব যখন মানুষকে ডেকে করবে তখন তোমার পেটে ব্যথা হয়। তো ইসালের সওয়াব যদি ভাড়া করা লোক দিয়ে হারাম হয়, তাহলে তোমার মা বাপের বিয়েটা 100% হারাম। তাহলে মা বাপের বিয়ে যদি হারাম হয় তো ব্যারাম উঠে যাবে, বাচ্চাটা কি হবে ভেবেলেন আপনি? চিন্তা করেন। তাহলে এইগুলো সব গাঁজাখোরদের ফতোয়া। এক মুসলমান অপর মুসলমানের ভাড়া করা হয় না। আল্লাহ কুরআন পাকে বলেছেন, তোমরা এক অপরের পরহেজগারির কাজে, নেকির কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে এক অপরের সহযোগিতা করো। সুতরাং কোন ব্যক্তি মারা গেছে, তার নামে ইসালে সওয়াব করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, আপনার আরো কিছু ভালো কাজ করা, গরিবকে কাপড় পরিধান করা, এই সমস্ত কাজ হচ্ছে তাকওয়ার কাজ, নেকির কাজ, পরহেজগারির কাজ। আল্লাহ বলেছেন পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো, অর্থাৎ মুসলমান এক অপরের পর না বরং এক অপরের আপন ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই, প্রত্যেক মুসলমান ভাই যাদের ঈমান আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের কোনদিন ভাড়া করা লোক হয়? আর যদি হয় তাহলে এই বেটাদেরকে এলান করতে হবে, আমার বাবা মারা গেছে, আমার গোষ্ঠীর লোক বাদে ভাড়া করার লোক যেন জানাজা না পড়তে আসে, না কি বলেন? কালকে ইমাম বাদ দিতে হবে। আর যারা বলে তাদের বাপ মায়ের আবার বিয়ে পড়াতে হবে, কারণ ভাড়া করা মৌলবি পড়িয়েছিল 500 টাকা দিয়েছিল,
আপনাদের জামানায় মনে হয় 100-200 টাকা দিত নাকি, 50 টাকা 100 টাকা দিত। তো টাকা তো বাবা দিয়েছে, ভাড়া তো দিয়েছে। তাহলে যত লোক বলে যারা নিজেকে দেওবন্দি বলুক আর আহলে হাদিস বলুক, আমি তাদেরকে বলবো বেটা তোমাদের বাপ মায়ের বিয়েটা পড়িয়ে দাও, তোমাদের ফতোয়া অনুযায়ী বিয়েটা গিয়েও না, কি বলেন? তাহলে বিয়ে যদি গিয়ে হয়ে যায় তাহলে দ্বিতীয়বার পড়াতে হবে কি হবে না? তাহলে এরা যদি বলে ভাড়া করা লোক, তাহলে বলবো মসজিদের ইমামটা কি যত মুসাল্লি আছে সবারের বেটা? টাকা দাও না, বিনা টাকাতে থাকে? তোর মাদ্রাসার মৌলবি কি বিনা টাকাতে থাকে? বলতে পারবেন কি পারবেন না বাবা? জি। তাহলে এরা কত বড় জোলহা দেখেন। ব্রেনে যদি গু ভরা না থাকতো তাহলে ইসালে সওয়াবের ভাড়া করা লোকের আগে মসজিদটা সাফ করতো। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবার একজন ফোন করে বলছে যে একটা বক্তা বলেছে আপনার এই যে জলঙ্গের দিকে আছে সিস্টার বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এ এক জায়গাতে মালদাতে গিয়ে বলেছে, ওর বিপরীতে আমাকে ডেকেছিল জবাব দেওয়ার জন্য। মালদাতে গিয়ে এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে আমাদের দেশের যুগ যুগ থেকে হিন্দুদের কেউ যদি মারা যায় তারা মাংস ভাত করে, মিষ্টি করে, দহি করে, পোলাও করে। সেইগুলো থেকে শিখে শিখে আমরা 40 আছে আরম্ভ করতে আরম্ভ করি। তো আমি ওকে একটা উত্তর দিয়েছিলাম, এইগুলো লোকের জন্য আমার উত্তর হচ্ছে যে আবু লাহাব যখন মরেছিল 40 আছে আরম্ভ হয়নি। আবু জেহেল মরেছে ইসালে সওয়াব হয়নি। উতবা, সাহেবা, ইয়াজিদ, যত ওয়াহাবি, যত আপনার লামাযহাবিদের গুরু আছে, যত কাফির মারা গেছে, তাদের নামে কোনোদিন কোনো ইসালে সওয়াব, দোয়া, খায়ের, খাওয়া দাওয়া, পানি পান করা কিছুই হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন মারা গেছেন, অপর সাহাবায়ে কেরাম ওই মৃত্যু সাহাবায়ে কেরামের নামে পানিও পান করিয়েছেন, 7 দিন পর্যন্ত খাবারও খাইয়েছেন। বল সুবহানাল্লাহ। তা তোমরা আবু জেহেলের দল করিও না, তোমরা আবু লাহাবের শরীয়ত মানো করিও না, না কি বলেন? আর হিন্দু যখন যখন তুলনা দিচ্ছ, তো কুত্তা বিল্লি মরলেও তো হয় না? জি, কুকুর মরলে 40 আছে আরম হয়, দোয়া হয়, জানাজা হয়, ছাগল মরলে হয়, যত রকমের পশু পাখি জানোয়ার আছে এরা মরলে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব হয় না। কিন্তু মানুষ যখন মরে তার নামে ইসালে সওয়াব হবে। কারণ মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে তফাৎ আছে। মানুষকে নেকির প্রয়োজন আছে, মানুষকে দুয়ার প্রয়োজন আছে, মানুষকে জান্নাতের প্রয়োজন আছে, মানুষ গুনাহ করেছেন, গুনার ক্ষমা করাবার প্রয়োজন আছে। সুতরাং এক মানুষ অপর মানুষের জন্য ইসালে সওয়াবও করতে পারে, দোয়াও করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কেউ যদি বলে মরা গরু কি আর চেরা খায়, তাহলে একটা বলবে তোর বাপ মা মরলে গরু হয়ে যায়, তোর খাই না। জি, মরা গরু কি আর চারা খায়? তো তোর বাপ মরলে গরু হয়ে যায়, বিল্লি হয়ে যায়, কুত্তা হয়ে যায়, করিস না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, গরু হয় না, তাই আমাদের চারা খায়। সাহাবায়ে কেরামের খেয়েছেন, নেকি করেছেন, পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম নেকি যায় তবু তো করেছেন। আর আমার নবী বলেছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস, মানুষ যখন মারা যায় তাই সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ হয় কি হয় না? কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার, ওই ব্যক্তি যদি কাউকে আলিম বানিয়ে থাকে, মারা গেছেন, ওর বানানো আলিম ব্যক্তি 10 জনকে আলিম করবে, ওই 10 জন আবার 10 জন করে, ওই 10 জন আবার 10 জন করে, কিয়ামত পর্যন্ত তার দেওয়া ইলম বন্টন হতে থাকবে, সওয়াব তার কবরে যেতে থাকবে। দ্বিতীয় নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, আপনি মারা গেছেন, টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, যতদিন মসজিদ থাকবে, আপনি মারা গেছেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদুস সালেহ, নেক সন্তান। আপনি মারা গেছেন, আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, আপনার নামে দান করবে, আপনার নামে সাদকা করবে, আপনার নামে গরিবকে খাওয়াবে, আপনার নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করাবে, গরিবদেরকে কাপড় পরাবে। আপনার নামে যত নেকির কাজ করবে আপনার ছেলে মেয়ে, সমস্ত নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মৃত্যু ব্যক্তির নামে সওয়াব চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার, ইসলাম থেকে কটা প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা নবী পাককে এটা কি সৃষ্টি করেছেন নাকি? সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন, অথচ আল্লাহ তাআলার নাম শুনে চুমু দেন না। জি জি, উত্তর তো বহুত রকম হয়। এখানে বাপের বয়সের লোক আছে, নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাৎটা বুঝিয়ে দিতাম যে স্ত্রী তো শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছেন নাকি, তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন?
তো জি, তো যাই হোক, জবাবটা এইভাবে আমি দিব না, বাপের বয়সের লোক আছে। আচ্ছা বলেন তো বাবা, কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দেন না, নবীর নাম কেন চুমুন দেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে কেউ টাচ করতে পারেন? কেউ ছুঁইতে পারে, স্পর্শ করতে পারে? যাকে ছোঁয়া যায় না তাকে চুমা যায় না, আপনি জানেন? আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে, আপনি চুমুন দেন তো পারবেন? যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে। আল্লাহর কি আকার আকৃতি আছে? জি, একটি কথা। দ্বিতীয় কথা, এই প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল, আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চ্যানেলে। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের পেট থেকে কেন এসেছেন, বাবার পেট থেকে কেন আসেননি, তো প্রথম তো বলবে মৌলবী পাগলা হয়ে গেছেন। কিন্তু আমি যখন বারবার জিজ্ঞাসা করবো তো সবারই উত্তর হবে যে মায়ের পেটে আল্লাহ সিস্টেম করেছেন, তাই মায়ের পেট দিয়ে আসি, বাপের পেটে সিস্টেম করেনি। তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে, আল্লাহর নাম চুমুন দেওয়ার হাদিস নাই, তাই নবীর নাম চুমুন দিই, আল্লাহর নাম দিই না। একটা আমি হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব। হাদিসের মান হচ্ছে হাসান। ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হাদিসকে অস্বীকার করা গুমরাহি। যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, যে হাদিসটিকে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আসরারুল মারফুয়া যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আমার কাছে কিতাবটি আছে আলহামদুলিল্লাহ। হাদিসটি কি? মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল। কত বছর? 200 বছর নাফরমানি করে মারা গেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের যারা নামাজি পরহেজগার নেককার ব্যক্তি, তারা বলছেন যে এত গুনহগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিতে দেব না। ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে সেখানে ফেলে দিল। হাদিসটি একবারে হাসান সনদে বর্ণিত। তারপরে কি হলো? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে কেচড়াতে ফেলেছে, তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাবো তুলবো, কিন্তু আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে ওই বান্দা বড়ই গুনহগার, 200 বছর তোমার নাফরমানি করেছে, কোনো ইবাদত করেনি। তারা যখন আমি উঠাবো তখন বলবে এরকম পাপী ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন, কেন কাফন দিচ্ছেন? আমার উত্তর কি হবে? আল্লাহ বলেছিলেন, মুসা আমি যা জানি তোমরা জানো না। আমি জানি আমার সেই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীত শরীফ আমার সেই বান্দা পাঠ করত। আর ওই তাওরীতের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ, মুহাম্মদ নামটিকে যখন দেখতো, পাঠ করত, আল্লাহ বলছেন জাফারা ইবহামাইহি, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত। ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। ওগো মুসা শুনো, আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিসটা লাগলে এক্ষুনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এনি টাইম মোবাইলে লিখে রাখি আমি। হাদিসও লিখে রেখেছি, ওর সনদও লিখে রেখেছি। আর হাদিসটা যে হাসান একবারে ক্লিয়ার ভাবে প্রমাণ করে রেখেছি। আর আহলে হাদিসদের একজন মৌলবী বলেছে যে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে আপনারা ভাবেন আপনারা কি হবে? তাহলে বলেন তো বাবা, মুসা আলাইহিস সালামের উম্মত 200 বছর গুনাহ করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদের বয়স তো 60 বছর। 60 বছরের মধ্যে ধরে 20 বছর গুনাহ কম করি না, কি বলেন? 10 বছর বাদ দেন, গুনাহ বেশি থাকলো 50 বছরে থাকবে। তাহলে ওই উম্মতের যদি আপনার 200 বছরের গুনাহ মাফ হয়, আমাদের 40 বছরে হলি আলহামদুলিল্লাহ জোরে বলেন, না কি বলেন? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়া পৃষ্ঠা নাম্বার 242 এর মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে, দারুল উলুম দেওবন্দের ছাপ, বাইরুত থেকেও কিতাবটি ছাপা হয়েছে, সেই কিতাবের মধ্যে বলেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করানো এটা সওয়াবের কাজ। তাফসিরে জালালাইন পৃথিবীর মাদ্রাসায়
পড়ানো হয় সেই তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পবিত্র কোরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ। বিখ্যাত ফকিহ তাহতাবি আলা মারাকিল ফালাক কিতাবের মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেন নবীর নাম শুনে চোখ চুমন দিয়ে চোখে লাগানো যাবে না, এরা হচ্ছে গাঁজাখোর। জি, এরা হচ্ছে দাজ্জাল কানা। এরা এক পাতা পড়েছে আর এক পাতা পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুক। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন, উত্তরটা বুঝতে পেরেছেন। অল্প হাওয়ালা দিয়েছে, না বুঝতে পারেন ইনশাআল্লাহ আরো দেওয়া যাবে। এখানে লম্বা লিস্ট দিয়েছেন, জানি না কি হবে ওটা বলিনি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাকি আপনারা বলেন যে রিয়াজুল জান্নাতের সামনে পৃথিবী জমিনের সব থেকে বেশি কিন্তু হাজারে আসওয়াদ জান্নাতি পাথর, সেটাকে নবী পাক চুমু দিয়েছেন এবং আমরা সেই কাবার দিকে নামাজ পড়ি। তাহলে রিয়াজুল জান্নাতের সম্মান বেশি নাকি কাবার সম্মান বেশি? রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি? মানে কাবার চুমু দিয়ে হাজার আসওয়াদ চুমু দিয়ে। দেখেন, রিয়াজুল জান্নাহ ওটা জান্নাতের অংশ, আর হাজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি পাথর। দুটোই জান্নাতি মাল, বুঝতে পারলেন? দুটোই হচ্ছে জান্নাতি মাল। হাজরে আসওয়াদকেও নবী জান্নাতি পাথর বলেছেন, আর ওই যে রিয়াজুল জান্নাহ এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন। আর পাথরটাও জান্নাতের অংশ, ওটাও জান্নাতের অংশ। এই দুটার মধ্যে কোনটা বাড়া কোনটা কম এটা আমি বলতে পারবো না, দুটাই জান্নাতি। তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম। কাবা সৃষ্টি কি সৃষ্টি না? কথা বলেন। আমাদের নবীও সৃষ্টি, আরশে আযমও সৃষ্টি। সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে, কাবা না নবী? আর জোরে বলতে হবে। তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায়? রিয়াজুল জান্নাতে। তাহলে কি বোঝা গেল? সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর যে রিয়াজুল জান্নাতের নবী আরাম করছেন, এটা যে 7 আকাশের উপরে জান্নাত আছেন, ওই জান্নাতের অংশের মধ্যে সবচাইতে উত্তম অংশ। বলেন সুবহানাল্লাহ। আর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল পাক বলেছেন মক্কার চাইতে মদিনা, ফুকাহায়ে কেরামও বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম, কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ। এবার আসেন মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত, দরকার। মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন, প্রশ্ন করেছেন। তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো 3 মহিলা রাস্তাতে বসে জুয়া খেলে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ এবং মাদ্রাসার কমিটি আল্লাহ রসুলের ঘরে জড়িত আছে, তাদেরকে মানে লজ্জা করা উচিত, তাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়া উচিত, আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত। তাদের একটা আল্লাহ সম্মান দান করেছেন, বুঝতে পেরেছেন? আর গ্রামের চারসি মারসি গাঁজাখোর মদ করে সাথে বসে জুয়া খেলে নিল, আপনার আর কিছু করে নিল, তাহলে ও সম্মানটা থাকবে? সম্মান থাকবে না। সুতরাং ভালো মানুষ হওয়া উচিত। বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা? না। দরগা কিংবা মাজারের মান্নত করা যাবে কিনা? মান্নত একমাত্র আল্লাহর জন্য হবে। দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সওয়াবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব, গরু নিয়ে যাব, জবাই আল্লাহর নামই হবে, তাহলে এটা জায়েজ আছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা নবী পাকের কাছে আসলেন, সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো মিন্নত আছে। নবী পাক বললেন কি? একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো, ঢোল মানে একতাবকা দাফ যাকে বলা হয়। নবী পাক অনুমতি দিলেন, বাজাও, সে বাজালো। দ্বিতীয় নাম্বার কি? হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই করব, উট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে? বললেন না। কোনো মুশরিকদের মেলা হয়? বললেন না। তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। তো যেই বেওয়ানা নামক জায়গাতে রাসূল কায়নাত মিন্নত পূর্ণ করার আদেশ দিয়েছিলেন, ওই জায়গা হলো দুনিয়াবি জায়গা। আর আল্লাহ ওয়ালাদের নেক বান্দাদের যে মাজার, ওটা হচ্ছে জান্নাত। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। এটা লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানের রওজাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো ঈমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান।
তারপরে তিরমিজির মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোন ইমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য নবীগণের আউলিয়া কিরামগণের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, নবী হাদিসে বলেছেন। কোন মৌলবি যদি বলে রওজা বলা যাবে না, ও গাঁজাখোর, ছিঁড়া জুতা ওর গলায় ঝুলাইতে হবে। তার কারণে আল্লাহওয়ালাদের এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং এই জায়গাতে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামই জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে, সওয়াবটা আল্লাহওয়ালার নামে ইসাল করে দেয়, এটা জায়েজ আছে। প্রকাশ্যভাবে একটি দলিল ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন, লিখেছেন, জিনার লেখা কিতাব নুরুল আনোয়ার প্রত্যেক মৌলবি পড়ে। ইনি পড়েছেন, আমি পড়েছি, এই পড়েছে। আপনার যত মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ হোক বা যেই হোক, যেইগুলো দেওবন্দি মাদ্রাসা আছে বড়, যারা যেখানে মৌলবি পর্যন্ত পড়া হয়, তাদের মাদ্রাসাতেও এই কিতাব পড়া হয়, নুরুল আনোয়ার। সকলের গ্রহণযোগ্য ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, মুসলমানেরা যে ইসালে সওয়াবের নিয়তে মুহাব্বতে আদবে আউলিয়া কিরামের মাজারে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, এটা আল্লাহর নামে জবাই করে, এর খাওয়া তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা খাওয়া যায়। যারা বলেন নাজায়েজ হারাম, এদের কোনো দলিল নাই। এদের মন গড়া বলে দিল হারাম অমুক ধুমুক 12-17। আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারামিতে, তাহলে হয়ে যাবে? দলিল দিতে হবে কি হবে না? আমি যেমন দলিল দিলাম, হাদিস থেকে ইস্তেমবাদ করলাম, ফুকাহায়ে কেরামের ফতোয়া দেখিয়ে দিলাম, হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখাক, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। সুতরাং একটা কথা মনে রাখবেন, মান্নত হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। মান্নত আমি মসজিদে করতে পারি, মাদ্রাসাতে করতে পারি, আউলিয়া কিরামের দরবারে করতে পারি, যেখানে ভালো জায়গা আছে আমি সেখানে করতে পারি। তারপরে লেখা আছে, মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না, হালাল না হারাম? একটি কথা মনে রাখবেন, রাসূল পাক বলেছেন, কুল্লু খামরিন কুল্লু মুশকিরিন কুল্লু খামরিন মুশকিরুন, মানে প্রত্যেক নেশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ কি হারাম। তো প্রত্যেক নেশা হারাম থেকে এই হাদিসে কি বোঝানো হচ্ছে একটু লক্ষ্য করবেন। আগে নেশার ডেফিনেশন বুঝতে হবে। আরবি ডিকশনারির যত লুগাতের কিতাব আছে, মুশকির শব্দের অর্থ কি লেখা আছে? যেই জিনিসটা মানুষের ব্রেনকে বিগাড় করে দেয়। যেটা আল্লাহ কোরআনে হারাম বলে দিয়েছেন, ও তো একেবারে হারাম। আপনি ইটু খেলেও হারাম, ইটু খেলেও হারাম। আর যেই জিনিসটাকে আল্লাহর নবী প্রকাশ্যভাবে হারাম বলেননি, এমন কোন জিনিস যেটা নাশার আওতায় চলে আসবে, সেটা হারাম হয়ে যাবে। নাশার অর্থ কি? যেটা করার পরে খালাকে মা আর শাশুড়িকে বউ মনে করে, বুঝতে পারছেন? মস্তিষ্কের বিগাড় হয়ে যায়। এরকম প্রত্যেকটা নেশা মুসলমানদের জন্য হারাম। দয়ার নবী মায়ের নবী বলেছেন, যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না, সেটা থেকে বেঁচে থাকো। তবে গুল, তাম্বাকু, খাইনি, বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক। সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ রাসূল হারাম বলেননি, এটাকে কেউ হারাম বলতে পারবে না। তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক, এটা নবী পাক নিষেধ করেছেন। ইসলামে এটা নিষেধ আছে, এটা খাবেন না। আরেকটা কথা, গুল করতে করতে মসজিদে নিয়ে গেল, গুল নিয়ে শুনেন, একটু লক্ষ্য করে শুনেন, আমার কথা শুনেন। গুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়েন না, বুঝতে পারছেন? যদিও হারাম না, তবে জিনিসটা তো খারাপ না, কি বলেন? জি, প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই, কিছু মাকরুহ হতে পারে। আর এইগুলো জিনিস মোবার আওতায় আছে। এই সমস্ত জিনিস ক্ষতিকারক, এগুলো না খাওয়া ভালো। তবে কেউ যদি খেয়ে নেয়, ওর এটাকে কোনো গুনাহ হবে না। আরেকটা জিনিস, এমন কেউ পান খাচ্ছে, জর্দাওয়ালা পান খেতে খেতে গেল, কুল্লি টুল্লি করে ঢুকে গেল, মুখ দিয়ে জর্দার বাস্ট আসতেই আছে, ওই সময়তে ওর জন্য মাকরুহে তাহরিমি হবে, গুনাহে কবিরা। বুঝতে পারছেন কথা আমার? আর কেউ খেলো ক্লিয়ার করে আবার হা হা করে সাপ টাপ করে গেল, তবে গুনাহ হবে না, তবে আপনার শরীরের ক্ষতি হবে। সুতরাং না করা উত্তম, না খাওয়াটাই উত্তম। কত নম্বর হলো? 4 নম্বর।
দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম ধরেন যে মাওলানা আবু সাইদ আছে, মাওলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল, ওর মা তুলে গালি দিল, তাহলে ওর ইমামতি টিকবে? আপনারা ওর পিছনে নামাজ পড়বেন? মুখ খারাপ মৌলবীর মা তুলে গালি দিচ্ছে, আর পিছনে নামাজ হবে না, বলবেন কি বলবেন না? তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছনে পড়বেন? নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন? আমি যেইগুলো কিতাবে রেফারেন্স দিচ্ছি, অনেক ক্যামেরা আছে, রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল প্রমাণ করে 10 লাখ টাকা পুরস্কার। কেউ বলতে পারে হুজুর 10 লাখ পাবেন কোথায়, আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি, বুঝতে পারছেন? কেউ যদি একটা ভুল প্রমাণ করতে পারে, আমি বলছি শুনেন, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানতাবি, নিজের কিতাব তেহজুরুন নাস, এই সমস্ত কিতাব আমার ব্যাগে এমএসডি সুন্নি মিডিয়া যে চালাই ছেলেটার ঘরে রাখা আছে, এখানে নিয়ে আসেনি কিন্তু রাখা আছে, কেউ দেখতে চাইলে, ফটো দিতে চাইলে বক্তব্য শেষে আসেন, কোনো অসুবিধা নাই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তেহজুরুন নাসের মধ্যে লিখেছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। এই যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল, ওকে নবী বলাতে উস্কানি কে দিয়েছিল? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারা দলিল দেয় যে কাসিম নানতাবি দেওবন্দীদের জড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলেন নবীর পরে নবী জন্ম নিতে পারে, মুসলমান না কাফির? গলা পচা কাফির, 0% যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে। তারপরে একই কিতাব তেহজুরুন নাসের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমল করে উম্মতি নবীর চাইতেও বড় হয়ে যায়। আমল করে উম্মতি নবীর চাইতে বড় হতে পারে? একটু জোরে বলেন, হতে পারে? কোনোই মতে হতে পারে না, এটাও একটি কুফরি আকীদা। দ্বিতীয় নাম্বার চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দীদের সবচাইতে বড় বুজুর্গ, তিনি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ 116 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম খেয়ে বলি, কিতাব আমার ঘরে রাখা যায়, এখানে বেশি দূরে নাই, আপনারা চলে আসেন। লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফির? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহর জন্য মিথ্যা বলা মহাল। তৃতীয় নম্বরে দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব তেহজুরুন নাস দারুল উলুম দেওবন্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লিখছে, নবীকে যতটুক ইলমে গায়েব আছে এতটুক জ্ঞান প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক পশু পাখিকেও আছে। তাহলে কেউ যদি বলে নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, অর্থাৎ গরু ছাগলকেও আছে, মুসলমান হবে না কাফির হবে? আমি যদি আপনাকে বলি যে আপনার মতন জ্ঞান তো আমার বাড়ির ছাগলকে আছে, চাপ পাল্লিয়ে মারবেন? আর যে নবীর জ্ঞানকে বলেছে, যেই নবী বলছেন তিরমিজির হাদিস, তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, আমি প্রত্যেক বস্তুকে চিনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। জিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তুমি যা জানতেন আমি তোমাকে সব জানিয়ে দিয়েছি। যেই নবীর জ্ঞান 7 সমুদ্র, আর যেই নবীর সামনে সমস্ত সৃষ্টির জ্ঞান 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি, ওই নবীর ব্যাপারে বলছে প্রত্যেক জানোয়ারকেও অতটুকু জ্ঞান আছে, মানে গরুকেও আছে, ছাগলকেও আছে। তাহলে মুসলমান না কাফির? এইবার চলে আসেন সেই দেওবন্দীদের 4 নম্বর গুরু খলিল আহমদ আম্বেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে, শয়তান এবং মালকুল মউতের জ্ঞান বেশি, এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু আমাদের নবীর জ্ঞান যে বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তান এবং মালকুল মউতের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। মানে শয়তানের মালকুল মউতের জ্ঞান বেশি এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। যেটা শয়তানের জন্য মানলো ওটা ঈমান হয়ে গেল, নবীর জন্য মানলে শিরক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? এটা উম্মতের ইজমা আছে। কেউ যদি আল্লাহর সৃষ্টির শয়তান হোক, নবী হোক, মালায়েকা হোক, কোন ব্যক্তি যদি বলে অমুক নবীর জ্ঞান আমাদের নবীর চাইতে বেশি, ও কাফির হয়ে যাবে। কারণ আল্লাহর সৃষ্টিতে আমার নবীর সমতুল্য জ্ঞান আল্লাহ কাউকে দান করেনি। তাহলে এইরকম আকীদা পোষণকারী যারা আল্লাহ রাসূলকে গালি দিয়েছে তাদের পিছনে নামাজ হবে?
তাদের দলকে যারা প্রচার করে, তাদের ফাতোয়াকে প্রচার করে, এবং যারা তাদের তাকলিদ করে চলে, তাদের পিছনে নামাজ হবে। আর একটা কথা বলে দিই, এই দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দের ছাপ 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। বলেন মুসলমান, এদের পিছনে যদি নামাজ পড়েন, এদের মাদ্রাসাতে যদি 1 টাকা দান দেন, আল্লাহর কসম খেয়ে বলি জাহান্নাম থেকে কোনো বাপের বেটা আপনাকে বাঁচাতে পারবে না। জেনার স্মরণ আসলে নামাজ হয়ে গেল, গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে গেল, আর নবীর স্মরণ আসলে শিরক হবে। বলছে আমরা ক্যাম্প করি না। তুই ক্যাম্প কেন করবি বেটা? তুই তো মুসলমানই না। ক্যাম্প তো মুসলমানের জন্য, তোর তো ঈমানই নাই। আর আমরা সুন্নি মুসলমান, আমাদের নামাজের নবীর স্মরণ যদি না আসে আমাদের নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো তো নবীর স্মরণ আসবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলবো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আসবে না? একটা হাদিস শোনাচ্ছি বুখারী শরীফের। হযরতে আবু বকর সিদ্দিক আসরের নামাজ মুসাল্লাতে ইমামতি করছেন। আমার নবী পিছন দিক থেকে বেরিয়ে আসছেন। আমার নবীকে হযরত আবু বকর যেমনই দেখেছেন মুসাল্লা ছেড়ে দিলেন নামাজের মধ্যে। শরীয়ত বলছে তুমি যখন নামাজে থাকবে, তোমার বাপ যদি আসে নামাজ ছাড়া যাবে না, তোমার মা আসলে নামাজ ছাড়া যাবে না, পৃথিবীর যে কোনো সর্দার আসুক না কেন নামাজ ছাড়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের সর্দার আবু বকর সিদ্দিক, নবীগণের পরে জিনার মাকাম, তিনি মুসাল্লায়ে নবুয়াতে নবীর মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন। রাসূলে কায়নাত বেরিয়েছেন। হাদিসটি বুখারী শরীফের। নবীকে দেখে সাহাবী আবু বকর সিদ্দিক পিছিয়ে গেলেন। নবী বলছেন আবু বকর নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক আবার পিছিয়ে গেলেন। নবী বলছেন নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক পুরো পিছিয়ে গেলেন। নবী নামাজ কমপ্লিট করলেন, সাজদা সহ করলেন না। নবী পাক আবু বকরকে বললেন না তোমার নামাজ হয়নি, সাজদা সহ কেন করলেন না, এই কথাও বললেন না, বরং নামাজ হয়ে গেল। নবী বললেন আবু বকর তোমাকে যে নামাজ পড়াতে বললাম নামাজ কেন পড়ালে না? আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটার কি মাজাল যে ইমামুল আম্বিয়া চলে আসবে আর আমি আবু বকর মুসাল্লাতে থাকবো? নবীগণের ইমামের স্যার আমি মুসাল্লায় থাকবো। নামাজকে ছেড়ে আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে চলেছেন, নামাজে সাজদা সহ করেনি। বাবা, এটা নবীর তাজিম। সাহাবার নবীর তাজিমে ইমামতের মুসাল্লা ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে। এখন একটু নবীর জন্য দাঁড়িয়ে গেলে পেটে ব্যথা হয়ে যায় নাকি বলেন? আরেকটা কথা শুনেন, ইসমাইল দেহলভি দেওবন্দীদের ইমাম তাকবিয়াতুল ইমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরিক হবে। তাকবিয়াতুল ইমানে লিখেছে নবী মরে মাটির সাথে গলে পচে মিশিয়ে গেছে। তাকবিয়াতুল ইমানে লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবীকে মানা যাবে না, সাহাবাকে মানা যাবে না, শুধু আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। ওই তাকবিয়াতুল ইমানে দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি লিখেছে নবী হোক ওলি হোক সব আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। সুতরাং এই ধরনের আকীদা পোষণকারী মুসলমান হতে পারে না, তো আর পিছনে নামাজ কি করে হতে পারে? আপনি আপনার বাপকে ভালোবাসেন, আপনার বাপ তুলে গালি দিলাম, আমার পিছনে নামাজ পড়বেন না। যে আপনার নবীকে গালি দিয়েছেন তার পিছনে নামাজ পড়বেন? যে আপনার আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন তার পিছনে নামাজ পড়বেন? আপনার বাপের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? আপনার বাপের সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? আমার নবী ক্লিয়ার বলে দিয়েছেন বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ছেলে মেয়ে সমস্ত মানুষ চাইতে বেশি আমি মুস্তাফাকে না ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইরকম কুফরিয়া গুমরাহি আকীদা থাকার কারণে এদের পিছনে নামাজ হবে না। এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম, যারা দিবে নিজের জন্য জাহান্নামে নিজের গর্ত করবে। কাউকে যদি লাগে যে আমি হয়তো কোনো ভুল বলেছি আমাকে এনি টাইম ডাকেন, ওদের মাদ্রাসায় আমি বসতে রাজি আছি, এনি টাইম ডাকেন। এইগুলো আকীদা নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম, কোন দেওবন্দি মৌলবী নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। কারণ এটা আমরা সবাই জানি, আল্লাহকে যে মিথ্যাবাদী বলবে ও মুসলমান হতে পারে না। আর নবীর সামনে যে এইগুলো গুস্তাখি শোনালাম, ও তো মানুষের বাচ্চা না, তো মুসলমান কি করে হতে পারে? মানুষের বাচ্চা থাকলে নবীকে বড় ভাইয়ের মতো বলবে? নবীর জ্ঞানকে পশু পাখির সাথে তুলনা দেবে? কোনোই মতো হতে পারে না। সুতরাং বেঁচে থাকবেন। তারপর এখানে লিখেছেন
ব্যাংকে নিজের টাকার সুদ নেওয়া যাবে কিনা? ব্যাংক থেকে যে টাকাটা বাড়ে ওটা সুদ নাই, হেদায়ের মধ্যে লিখে আছে ওটা নেওয়া যায়। রাসূলুল্লাহর হাদিস আছে যে হারবি কাফিরের সাথে সুদ হয় না। সুতরাং ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা আপনার হালাল টাকা, আপনি জাতি পারবেন তাতে লাগাবেন। হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে? যাবে না। লেখা আছে অমুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না। আমাদের এটা হিন্দুস্তান, যদি ওইরকম সিচুয়েশন থাকে না গেলে হয়তো দাঙ্গা ফাসাদ একটা কিছু হয়ে যাবে। গেবেন সবজি ভাত খাবেন, ওদের জবাইকৃত মাংস খাওয়া হারাম। তবে না যাওয়াটা উত্তম। দেখছেন যাবো না, কিছু হবে না তো যাবেন না। ব্যবসার ক্ষেত্রে ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা যাবে? ব্যবসার ক্ষেত্রে ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা যাবে কিনা? না। আপনি একটা মাল 50 টাকা দিয়ে কিনেছেন, আপনি 5,000 টাকা দিয়ে বেচতে পারেন। তবে আপনি যদি বলেন আমি 51 টাকাতে কিনেছি, 1 টাকা বাড়িয়ে বললেন, এটা হারাম হয়ে গেল, মিথ্যা। মিথ্যা বলা যাবে না, ব্যবসার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক। কোন শ্বশুর তার জামাইকে বিয়ের সময় খুশি মনে কিছু দিল, নেওয়া যাবে কি? যাবে। কোন শ্বশুর বিয়ের সময় জামাইকে যদি কিছু খুশি মনে দেয় তো নেওয়া যাবে কিনা? এটা নেওয়া যাবে। আমার নবী তিনার মেয়েকে খুশি মনে বালিশ টালিশ কিছু জিনিস দিয়েছে, খুশি মনে দিলে নেওয়া যাবে। কিন্তু আশাতে বসে থাকিয়েন না যে শ্বশুর তো গাড়ি দিবে তো আমি কিনবো কেন। বিয়েকে হালকা করেন। রাসূল পাক বলেছেন বিয়েকে হালকা করেন আর তালাককে খুব কষ্টদায়ক করেন। আমাদের দেশে কিছু লোক আছে না, মানে 1 তালাক বলে থামে না, জি 2 তালাক 3 তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক, গরুকে তালাক, ছাগলকে তালাক, মানে গোটা গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়। তালাক দেয় তখন মায়ের সবকে তালাক। আর যখন ফাতোয়া পড়ে যাবে তখন বেচারা টেনশনে পড়ে যায়। মৌলবি খুঁজে বলা যে কোন রকম হালাল করে দে, তো মৌলবি যদি হালাল করে দেয় তো হালাল হবে, ওই মৌলবিরও বিয়ে হারাম হয়ে যায় 3 তালাক দেওয়ার পরে যদি হালাল করে দেয়। যাক, তারপরে আর এটা কি লেখা আছে? দেল মোহরের টাকা নগদ না দিয়ে পরে অল্প কিছু টাকা দিয়ে স্ত্রীর কাছে মাপ চাওয়া যাবে কি? দেনমোহরের টাকা একবারে নগদ দিতে হবে। যত টাকা দেনমোহর বানলেন নগদ দিতে হবে। ব্যতিক্রম কেউ যদি দিতে না পারলে তো পরে না, সেই দিনই ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাওয়ার পূর্বে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন না। আর কিছু আছে নাকি? যদি কোনো ব্যক্তি ক্ষমা চেয়ে নেবেন, স্ত্রী যদি ক্ষমা করে দেয় তাহলে না। যদি কোনো ব্যক্তি 1 টাকারও দেনাদার হয়ে থাকে তবে সে ব্যক্তির কুরবানি দেওয়া যাবে কি? 1 টাকারও যদি দেনাদার থাকে সে ব্যক্তির কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আমার কাছে একজন 1 টাকা পাবে, আমার কাছে 5 লাখ টাকা আছে, তার কুরবানি তো দিতে হবে। আর আপনার কাছে আছে 10 টাকা, ধার আছে 50,000 টাকা, তাহলে আপনি আগে ধার সুঝে, বুঝতে পারছেন কিনা? তারপরে ধার সুঝে যখন হয়ে যাবে তারপরে ফের টাকা হবে তখন কুরবানি দিবেন। আর না এটা যদি কেন? ওটাই হলো। যাক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। অনেক প্রশ্ন করলেন, উত্তর দেওয়া হলো, আর টাইমও অনেকটা হয়ে গেছে। একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। আপনারা যদি অনুমতি দেন একটা কথা বলবো, একটা মাসলা বলবো বলে এখানে এসেছি। বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, নাম শুনেছেন? জি, সবাই শুনে হবে। লোকটা একটু জিকির ফিকির করে, অনেক লোক মানে অনেক দিক থেকে একটু দাবা টাবানোর চেষ্টা অনেক কিছু করেছে। ইনি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, দেখেন ব্যক্তিগতভাবে ওনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না, বুঝতে পারছেন? কিন্তু কোনো জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে, কেউ যদি কুফরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব। উনি একটা গাজাল গেয়েছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। এই গজলটা যখন পড়লেন তো তখন তো অনেক মৌলবি ওর উপর ফাতোয়া দিল, কাফির হয়ে গেছে, ওই শিরিক করে মুশরিক হয়ে গেছে। তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মৌলবি আছে কাকারামুজ্জামান, এই লোকটা ফাতোয়া দিল যে শাবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলে। গিয়াসউদ্দিন তাহেরি বলে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই তাহলে কিন্তু মামলা হবে। তো এ ক্ষমা তো চাইলো, কিন্তু এই গানটাকে আবার তুললো যে তাহেরি সাহেব আপনি তো এই গান বলে কুফরি করেছেন, শিরকি করেছেন, মানে ও এই গানটাকে কুফরি এবং শিরকি বললো। ইদানিং বাংলাদেশে একটা মৌলবি আছে আহমদুল্লাহ যার নাম, এই লোকটা বলেছে 40 বছর পূর্বে আমাদের নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাৎ কি থাকলো? তুই 40 বছর আগের নবী মানিস না, তার কাদিয়ানি তার পরের নবী মানে, তাহলে দুটোর মধ্যে তফাৎ কি থাকলো? কাদিয়ানির তো দালাল। এবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আবার একে ধরলো, তো আবার ওই গানটা গেলে ফাতোয়া দিল যে তাহেরি সাহেব আপনি আমাদের ভাই, কিন্তু এই গানটা যে ব্যক্তি বলবে ও কাফির হয়ে যাবে, মুশরিক, একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবে, আর ঈমান নাই।
কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন। আমি কয়েকটা দলিল দেব, আপনারা বুঝে নেবে যে গানটার মধ্যে কোন রকমের ত্রুটি আছে না নাই। কুফরি শিরক তো বহুত বড় জিনিস, কাউকে কাফির বানানো, মুশরিক বানানো বিশাল একটা ব্যাপার। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফোকাহায়ে কেরাম একটি ফাতোয়া দিয়েছেন। 500 জন ফোকাহা ওই জামানার আওরঙ্গজেব বাদশার জামানায়। ফাতোয়াটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যেই কথার 99টা দিক কুফরির দিকে যায় আর একটা দিক ইমানের দিকে যায়, 99টা দিক কুফরির দিকে যাচ্ছে, একটা দিক ইমানের দিকে যাচ্ছেন, তো 500 জন ফোকাহায়ে কেরাম বলেছেন ফাতোয়া ইমানের দিকে হবে, ওকে বাঁচাইতে হবে। কথা বুঝে এসছে? আর এখানে তাহেরি সাহেবের সঙ্গে বুঝ হাসাদ থাকার কারণে যেটা কুফর নাই কুফর বলে দিল। আমি আপনাদের সম্মুখে আগে মাসলাটা বুঝলেন, আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি। বুখারীর মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দেয় বা শিরকের ফতোয়া দেয়, আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে, মুশরিক না থাকে, যে ফতোয়া দিল ও নিজে কাফির হয়ে যাবে, আর যে কাফির হয় ওর বউ তালাক হয়ে যাবে, অটোমেটিক তালাক। বুঝতে পেরেছেন কথা আমার? এইবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের গানটার মধ্যে যদি কুফরি থাকে, শিরকি থাকে, তাহলে উনি কাফির হবেন, মুশরিক হবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আহমদুল্লাহ সাহেব কাফির বলেছেন, ও নিজে কাফির হয়ে যাবে। ও মুশরিক বলেছেন, শরীয়ত অনুযায়ী ও নিজে মুশরিক হয়ে যাবে। যতজন কাফির এবং মুশরিকের ফতোয়া দিয়েছে তারা সকলেই কাফির এবং মুশরিক হবে, এটা শরীয়ত অনুযায়ী। এখন আপনাদের সম্মুখে বলছি, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহ রাসূলকে ধন দিয়েছেন কি দেননি আপনারা বলেন? আল্লাহ তো আমাকেও ধন দিয়েছেন। এই মোবাইলটা কে দিয়েছেন বাবা? এটা ধন না? জমিনটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? জমিনটা ধন না? একটু লক্ষ্য করে শুনেন, তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মহান রব্বুল আলামিনের কুরবে খাসে গেলাম মেরাজে, রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন। রাসূলে কায়নাত বলছেন, আল্লাহ পাকের কুদরতি হাত রাখার বরকত ঠান্ডা আমি আমার কলবে অনুভব করলাম। তারপরে রাসূলে পাক বলছেন, আল্লাহ পাকের দাস্তে কুদরত রাখার বরকত হলো তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু। তিরমিজির হাদিস, রাসূলে পাক বলছেন, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু, প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম। অর্থাৎ প্রত্যেক বস্তুর ইলম আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আর দয়ার নবী মায়ার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। বুখারী শরীফ ইলমের অধ্যায় হাদিস, বুক অফ ইলম। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, যেই হাদিসকে ইমাম কাজী আয়াজ সহিহ বলেছেন। রাসূলে কায়নাতকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে আমার মাথার চোখে দেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাককে দেখা দিলেন, নবী পাককে ইলম দিলেন, প্রত্যেক বস্তুর জ্ঞান দিয়ে মহান রব্বুল আলামিন গায়েব হয়ে গেলেন। গায়েব হয়েছেন না হননি? আর কোরআন পাকে আছে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় নাম্বার সূরা, সূরা ফাতিহার পরে যে সূরা প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। অর্থাৎ আল্লাহ গায়ব, জান্নাত গায়ব, জাহান্নাম গায়ব, ফেরেশতা গায়ব, এই সমস্ত জিনিসকে না দেখে যারা ঈমান আনে। তো আল্লাহকে গায়ব বলা হয়েছে কি হয়নি? তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়ব। তাহলে আল্লাহ নবীকে ইলম দিয়ে গায়েব হলেন। এবার নবী পাক ইলম বাটেন। বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। আর শুধু ইলম না, বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। উঠান মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন। দয়ার নবী মায়ার নবী বলছেন, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। তো আল্লাহ বিভিন্ন রকমের ধন, জমিনের খাজানার চাবি, ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন।
আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আম্বিয়া। নাইবে নবী বলা হয় কি হয় না? হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন, ধন, ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আলিম ছিলেন, তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন, নবীর ইলম ধন খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন, বল সুবহানাল্লাহ। তারপরে উনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে শুয়ে আছে, এতে কি ডাউট আছে? আজমিরে ওনার মাজারে মুকদ্দাস, এতে কোনো সন্দেহ নাই। তারপর আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করলে তাদের ফাইজ পাওয়া যায়, তাদের বরকত পাওয়া যায়। সিয়ারু আলামিন নুবালার মধ্যে আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনারের কল সহিহ সনদে বর্ণিত ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, ইমাম শাফি বলেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তার বরকতে দোয়া করতাম, ওসিলাতে দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবতকে দূর করে